আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের ধরন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সংক্ষিপ্ত সিলেবাস জানার আগে আমরা প্রথমেই জেনে নেই প্রশ্নের ধরন কীরকম হবে, প্রশ্নের মান বন্টন কীরকম হবে। এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিবিউশনস অফ মার্কস ফর ইংলিশ সেকেন্ড পেপার। এখানে গ্রামার অংশে রয়েছে 60 নম্বর আর রাইটিং অংশে রয়েছে 40 নম্বর। গ্রামার পার্টে কী কী থাকবে? প্রথমেই 1 নঙে থাকবে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, এখানে 10টা শূন্যস্থানের জন্য 10 নম্বর। এরপর সাবস্টিটিউশন টেবিল, এখানে থাকবে 5টায় 5 নম্বর। এরপরে 3 নঙে থাকবে রাইট ফর্ম অফ ভার্বস, এখানে 10টার জন্য 10 নম্বর। এরপরে 4 নঙে থাকবে চেঞ্জিং সেন্টেন্স, এখানে 10টা চেঞ্জিং সেন্টেন্সের জন্য থাকবে 10 নম্বর। এরপরে 5 নঙে থাকবে ট্যাগ কোয়েশনস, 5টার জন্য 5 নম্বর। এরপর সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, 5টার জন্য 5 নম্বর। এরপরে থাকবে প্রিপোজিশন, 5টার জন্য 5 নম্বর। এরপরে থাকবে কানেক্টরস অর লিঙ্কিং ওয়ার্ডস, এখানে 5টার জন্য 5 নম্বর। এরপরে 9 নঙে থাকবে পাংচুয়েশনস অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এখানে থাকবে 5টায় 5 নম্বর। এরপরে আমরা যদি রাইটিং পার্টে চলে আসি, 10 নঙে থাকবে রাইটিং প্যারাগ্রাফ 10 নম্বর। এরপরে থাকবে রাইটিং ইমেইল অর লেটার অর অ্যাপ্লিকেশন, এখানে 10 নম্বর। এরপর থাকবে রাইটিং শর্ট কম্পোজিশন, এখানে থাকবে 20 নম্বর। সো এই হলো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নের মান বন্টন। এবারে আমরা সংক্ষিপ্ত সিলেবাসে চলে যাচ্ছি। রিভাইজড সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2026 ইংলিশ সেকেন্ড পেপার। প্রথমেই রয়েছে অ্যাডজেক্টিভস, এখানে কি কি পড়তে হবে? আর্টিকেলস পড়তে হবে, ডিটারমাইনার্স পড়তে হবে, ডিগ্রি অফ কম্পারিজনস পড়তে হবে, কোয়ালিফায়ার্স পড়তে হবে। এরপর রয়েছে ভার্বস অ্যান্ড টেন্স, এখানে কি কি পড়তে হবে? রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস পড়তে হবে, বিভার্বস পড়তে হবে, ফিনিট ভার্বস পড়তে হবে। এরপর ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস পড়তে হবে। এরপর ইনফিনিট ভার্ব পড়তে হবে, গ্রাউন্ড ভার্ব পড়তে হবে, পার্টিসিপল পড়তে হবে, মডেলস পড়তে হবে। এরপর রয়েছে অ্যাডভার্ব অ্যান্ড অ্যাডভার্বিয়ালস, এখানে কোনো কন্টেন্ট দেওয়া নেই, এখানে পুরো অধ্যায় পড়তে হবে। এরপর প্রিপোজিশন পুরো অধ্যায় পড়তে হবে। এরপর রয়েছে সেন্টেন্স, এখানে কি কি পড়তে হবে? টাইপস অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তারপর WH কোয়েশনস, ট্যাগ কোয়েশনস, তারপর সেন্টেন্স কানেক্টরস, পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এগুলো পড়তে হবে। ঠিক আছে, এরপরে দেওয়া আছে রাইটিং পার্টের জন্য কি কি পড়তে হবে? রাইটিং প্যারাগ্রাফ পড়তে হবে, রাইটিং সিভি উইথ কভার লেটার পড়তে হবে, রাইটিং শর্ট কম্পোজিশন পড়তে হবে। সো এই ছিল তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের মান বন্টন। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নের ধরন নিয়ে। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।